তো আমি মনে করি উইমেনদের উপরে সেলফ অ্যাওয়ারনেসটা যদি বাড়ে, মানে উইমেনদের আমাদের বাংলাদেশে যদি সেলফ অ্যাওয়ারনেসটা বাড়ে, তাহলে হবে কি অনেক পারিবারিক প্রবলেম সলভ হবে। কারণ আমরা কিন্তু নিজেদের ওইভাবে স্ট্যান্ড আউট করতে পারি না। স্ট্যান্ড আউট মানে আমি বলছি অফিসে গিয়ে কাজ করা বা সমাজে কোনো অবদান রাখা এ ধরনের না। আগে বলে না যে তুমি ঘরের ভিতরে তোমার অবস্থানটা কেমন, তোমার নিজের অবস্থান কেমন নিজের ঘরে, তারপর না তুমি পরিবারে অবদান রাখবা। আসলে কিন্তু তাই, পরিবারে যে একটা স্ট্যান্ড আউট পজিশনে থাকে সে কিন্তু কনফিডেন্টলি বাইরেও কন্ট্রিবিউট করতে পারে। তাই সেলফ অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। তুমি নিজেকে কীভাবে ডেভেলপ করবে সেটা খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা সন্তানকে, তোমার সন্তানকে মানুষ হিসেবে তৈরি করবে, একটা বড় মানুষ বানাবে। সেটা যদি করতে হয় তাহলে তোমাকে তো নিজে অনেকটা কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটি কিন্তু হিউম্যান কোয়ালিটি। এটা আমি বলছি না যে অনেক টাকা থাকতে হবে, লেখাপড়া করতে হবে, তা না। হিউম্যান কোয়ালিটি। যদি তুমি একটা চারা গাছ প্ল্যান্টিং করো, সেখানে তাকে তার যে কেয়ারিংটা, তার হারভেস্টিংয়ে যে কেয়ারিং, সেটার জন্য তোমার একটা কোয়ালিটি থাকতে হবে। তা বেড়ে ওঠার, বপন করা সব কিছু। সেরকম মানুষকেও একটা প্ল্যান্টিং করা, মানে তার লাইফটা প্ল্যান্টিংয়ের জন্য তুমি কন্ট্রিবিউট করতে হলে মা হয়ে তোমাকে নিজেকেও একটু কোয়ালিটি মিনিমাম থাকতে হবে। এই জন্য তোমার অ্যাওয়ারনেসটা, তোমার নিজেকে ডেভেলপ করাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো স্টার্ট টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ অ্যান্ড ইট উইল ইন্সপায়ার you to develop your child, their life, their everything, and it will also inspire you to develop your family.